হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে আপ জেসা কোই বলে ছবিটা নিয়ে, যেটা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। 1 ঘন্টা 55 মিনিটের রান টাইম ছবিটা। আর মাধবন এবং ফাতিমা সানা শেখ লিড চরিত্র প্লে করেছে এবং ধর্মা প্রোডাকশনের এই ছবি আর কি। ধর্ম্যাটিক্স বলে যে উইংটা আছে, যেটা ওটিটির জন্য কন্টেন্ট বানায়, তারাই এই ছবিটাকে প্রডিউস করেছে। এবার এই ছবিটা ছবিটা দেখবার সময় আপনার বারবার মনে পড়বে যে রকি রানী কি প্রেম কাহিনী, ওই যে ছবিটা ছিল আলিয়া ভাট এবং রণবীর সিং এর, যেটা করণ জোহর নিজে ডিরেক্ট করেছিল, সেটারই একটা রিহ্যাশড ভার্সন আর কি। ঠিক আছে, মানে ওই সেম গল্প, সেম প্লট পয়েন্টস কে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আরেকটা ছবি বানিয়ে দিয়েছে। এখানেও সেম গল্প, যে একটা বাঙালি মেয়ে ফাতিমা সানা শেখকে দেখাচ্ছে এবং তারা আর কি খুব বাঙালি পরিবার, মানে মানে বাঙালিদেরকেও স্টিরিও টাইপ করেই দেখানো। এটা একটা নতুন স্টিরিও টাইপ এসে গেছে যে প্রোগ্রেসিভ মাইন্ডসেটের হবে বাঙালি ফ্যামিলি, মানে সেখানকার মেয়ে আর কি অনেক প্রোগ্রেসিভ মাইন্ডসেটের হবে, বাড়ির মহিলারা বেশি স্ট্রং হবে। দেখবেন এই সবকটা প্লট পয়েন্ট আর কি আপনার রকি রানী প্রেম কাহিনীতেও দেখতে পাবেন। তো সেম ওই জিনিসপত্র রেখেছে। মেয়েটার আর কি প্রোগ্রেসিভ সাইড, এবং মাধবন সে আর কি একটু রিগ্রেসিভ ফ্যামিলি থেকে আসে, নর্থ ইন্ডিয়ান, মানে একটু রিগ্রেসিভ হবে, তাদের মাইন্ডসেট রিগ্রেসিভ হবে, এবং সেখান থেকে এদের দুজনের মধ্যে প্রেম হবে, তারপরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, কনফিউশন হবে। আর মাধবন ধীরে ধীরে বুঝতে পারবে যে ও ছোটবেলা থেকে যে ওর আপব্রিঙ্গিংটা হয়েছে, ও যে জিনিসগুলো শিখেছে সেটা ঠিক নয়, ওর মধ্যে একটা পরিবর্তন আসবে। এবং ইভেন এই প্লট পয়েন্টটাও সেম, যে ওই দুটো ফ্যামিলির মধ্যে, এই ছেলে আর মেয়েটার ফ্যামিলির মধ্যে আরো একজন কেউ আছে যাদের মধ্যে একটা প্রেম আমরা দেখতে পাবো। ওখানে যেরকম ধর্মেন্দ্রর সাথে প্রেম দেখতে পেয়েছিলাম আমরা শাবানা আজমি, এখানেও সেম ভাবে একটা প্রেমের অ্যাঙ্গেল রাখা হয়েছে। ওখানে গল্পের প্রথম দিকে ছিল, এখানে ওই যে বললাম প্লট পয়েন্ট গুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে রিহ্যাশ করে দিয়েছে, এখানেও সেটা রয়েছে আর কি। দিল ধড়কনে দো জোয়া আক্তারের ছবি, তো সেই ছবিটার মধ্যে একটা মেসেজিং আছে। দেখবেন ফারহান আক্তার একটা এরকম রাহুল বোসকে বলে একটা সিন আছে যে তুম হতে কন হো উসে অ্যালাউ করনে বলে, মানে যখন রাহুল বোস বলে যে আমি তো আমার ওয়াইফকে অ্যালাউ করেছি কাজ করতে, তো সেই সিনটার এক্সাক্ট একটা কপিও কিন্তু এখানে একটা সিন আছে, মানে সেম ডায়লগস দিয়ে আছে। এবার দেখুন, একটা ছবির মধ্যে আপনার কোনো বক্তব্য উঠে আসতেই পারে, একটা ফেমিনিস্টিক টেক আসতে পারে, যে কিছু আসতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি ছবিটা পুরোটাই হয় যে বক্তব্যটাকে রাখার জন্যই আমি ছবিটা বানাচ্ছি, তাহলে প্রবলেম। তখন মেসেজ হচ্ছে ন্যারেটিভটাকে ওভারপাওয়ার করে যাচ্ছে, যে আমি প্লট পয়েন্টে পৌঁছাতে চাচ্ছি তাড়াতাড়ি। ঠিক আছে, মানে ধরুন এখানে হচ্ছে মেন কনফ্লিক্টটা শুরু হচ্ছে যখন আর মাধবন জানতে পারছে যে সে একটা অ্যাপ ইউজ করতো, সেই অ্যাপটা ফাতিমা সানা শেখও ইউজ করতো, এবং সেখান থেকেই ওদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এবার এই প্লটটায় পৌঁছানোর আগে, ঠিক আছে, আপনাকে যেভাবেই লাভ স্টোরিটাকে বেক করতে হবে, ঠিক আছে, এদের দুজনের মধ্যে দেখা হচ্ছে, এর একটা লোনলিনেস আছে, 40 বছর পেরিয়ে গেছে তাও যে বিয়ে হয়নি, সেই যে লোনলিনেসটা, ফাতিমা সানা শেখের সাথে ওর কেমিস্ট্রিটা ধীরে ধীরে বিল্ড আপ হচ্ছে, তারপরে প্রেম হচ্ছে, সেই ব্যাপারগুলোকে আপনি দেখাচ্ছেন না ভালো করে। আপনি কি করছেন, ফাস্ট গল্প বলে। এক তো প্রথম কথা, ওটিটি প্ল্যাটফর্ম তো মানে একটা হারিড ওয়েতে গল্প বলা থাকেই, যে কদিন আগে কালিদার লাপাতা নিয়েও সেটা বলছিলাম, যে অরিজিনাল ছবিটা কত ধীরে সুস্থে জিনিসপত্রগুলোকে বিল্ড আপ করতে করতে যায়, সেখানে রিমেক ছবিটা যেটা কালিদার লাপাতা, ওখানে খুব ফাস্ট বেরিয়েছে। এখানেও আর কি সেম ভাবে একটা মিউজিক্যাল ট্রিটমেন্ট দিয়ে মিউজিক্যালের মতো ট্রিট করে জিনিসটাকে খুব ফাস্ট এগিয়ে নিয়ে গেছে। তো ওই জন্য কি হচ্ছে, এদের দুজনের মধ্যে কি কেমিস্ট্রি, কি বন্ডিং, সেটা খুব ভালো করে যে আপনি ফিল করতে পারবেন। একটা লাভ স্টোরিতে যেটা হয় সেটা কিন্তু হয় না। এবার আপনি ফট করে কনফ্লিক্টটাকে যেহেতু পৌঁছাতে হবে, আপনি তাড়াতাড়ি যাচ্ছেন, কনফ্লিক্টে চলে এলো, ঠিক আছে, একটা কনফ্লিক্ট আপনার সেট আপ করা হয়ে গেল। এর পরবর্তীতে এই যে দুজনে আলাদা হলো, দুজনে দুঃখটা ফিল করছে, ঠিক আছে, তারপরে আবার কাছে আসার চেষ্টা করছে হোয়াট এভার, বা কারোর মধ্যে ক্যারেক্টারের মধ্যে কোনো চেঞ্জ আসছে, সেটাকেও তো একটু সময় দিতে হবে, সেটাও হারিড, সেটাও প্রচন্ড তাড়াহুড়ো করে। তো এই জন্য না কোনো জিনিসই, কোনো ইমোশনই স্পেস পাচ্ছে না, দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। আর তারপরে কি আপনি আবার সেকেন্ড প্লট পয়েন্টে পৌঁছে, যেটা আরেকটা বললাম যে আরেকটা মেসেজ আছে, ওই যে মানে আপনি আপনার ওয়াইফকে অ্যালাউ করার কে, এই জায়গাটাতে আপনি পৌঁছে গেলেন। তো মানে ব্যাপারটা তখন দাঁড়াচ্ছে যে আপনাকে জাস্ট আপনি ওই প্লট পয়েন্ট গুলো, যেগুলো যে ইম্পর্টেন্ট আর কি কনফ্লিক্ট পয়েন্ট, সেগুলোতে আপনি তাড়াতাড়ি পৌঁছাতে চাইছেন। কারণ সিনেমাটা যে ক্লাইম্যাক্স, সেই ক্লাইম্যাক্সটাকেও ভেবে চিন্তা করা হয়নি, জাস্ট একটা কনভারসেশন দিয়ে ক্লাইম্যাক্স শেষ করে দেওয়া হয়েছে। ক্লাইম্যাক্সে যাই হোক, ধরুন এই কনভারসেশনটাই হোক, বাট তার আগের যে বিল্ড আপ বা কিছু একটা, সেখানে একটা বড় কিছু শোডাউন লাগে। ক্লাইম্যাক্স মানে কেন, ঠিক আছে, ইন্টারভেল পয়েন্টটাকে আপনাকে একটা ক্লাইম্যাক্সের মতো করে ট্রিট করতে আমাদের ইন্ডিয়ান সিনেমাতে, চলুন ধরে নিলাম এটা ওটিটি সিনেমাতে, আমার ইন্টারভেল পয়েন্টটাকে অত বড় করে ট্রিট করার দরকারও নেই, কিন্তু আপনার ক্লাইম্যাক্সটা তো বড় হবে, গ্র্যান্ড কিছু হবে। করণ জোহর নিজেও তো ড্রামা ওরিয়েন্টেড ছবি বানিয়েছে, রোমান্টিক ড্রামা কমেডি, বাট এই জোনের মধ্যে করণ জোহর তো একটা ক্লাইম্যাক্স, একটা বড় কিছু রাখতো। আপনি কবি খুশি কবি গমের ক্লাইম্যাক্স দেখুন, একটা বড় পুরো পরিবারের রিউনিয়ন, একটা বড় ক্লাইম্যাক্স হচ্ছে, বা কাল না হোক একটা বড় ক্লাইম্যাক্স, ড্রামাটিক ক্লাইম্যাক্সও বড় হতে পারে, সেইটা এখানে কোথায়? ঠিক আছে, জাস্ট একটা গঙ্গার ঘাটে দাঁড়িয়ে ওকে বললো হয়ে গেল।
মানে ব্যাপারটা হচ্ছে কি খালি মেসেজটা দিতে হবে বলে ছবিটা বানানো হচ্ছে। দ্যাট কিছু জিনিস ভালো আছে। প্রথম হচ্ছে আর মাধবনের পারফরমেন্স আমার ভালো লেগেছে, ফাতিমা সানা শেখকে দেখতে খুব সুন্দর লেগেছে, তার পারফরমেন্সও বেশ ভালো ছিল। আর ছবিটার মধ্যে ওই মিউজিক্যাল একটা ট্রিটমেন্ট নেওয়া হয়েছে মাঝে মাঝে। তারপরে কিছু জায়গাতে ফ্রেমস গুলো খুব ভালো, এই যে কলকাতাটাকে যেভাবে দেখাচ্ছে, ধরুন একটা ইয়েলো ট্যাক্সি এসে দাঁড়ালো, ওয়েস অ্যান্ডারসনের যে ফ্রেমস গুলো হয় এটা পুরো একটা সিমেট্রি মেনটেন করে একদম গাড়িটা এসে দাঁড়ালো, তো সেরকম যে লুক এন্ড ফিল আপনি ছবিটা দেখতে পাবেন সেই জিনিসটা কিন্তু বেশ ভালো হয়েছে। বাট প্রচন্ড ফাস্ট ওয়েতে গল্পটা এগোতে থাকে, প্লাস হচ্ছে ছবিটার মধ্যে মানে কোনো নভেলটি ফ্যাক্টর নেই প্লট পয়েন্ট লেভেলে, ঠিক আছে। আর ছবিটা বাঙালিদেরকে স্টিরিওটাইপ করে দেখাচ্ছে, বা যে জিনিসপত্রগুলো করছে না মানে একটু বোকা বোকাই লাগবে, মানে আর মাধবন যেভাবে বিহেভ করছে ওইটা জানার পরবর্তীতে, আবার তারপরে যে ট্রান্সফরমেশনটা হচ্ছে ওটা খুব মানে জাস্ট কনভিনিয়েন্টলি করতে হবে বলে মেসেজটা দিতে হবে বলে হচ্ছে, অর্গ্যানিক লাগছে না ব্যাপারটা। ফেমিনিস্টিক ছবি মানেই হচ্ছে ছেলেদেরকে খারাপ করে একটা কোনো ক্যারেক্টারকে রাখতে হবে যাকে মানে ওয়ান ডাইমেনশনাল পুরো খারাপ ভাবে দেখাও, যাতে তাকে দিয়ে তুমি অডিয়েন্সকে জ্ঞানটা দিতে পারো। আপনি সেই জয়া আক্তারও করে দিল ধড়কনে তোদের রাহুল বোসকে পুরো ওয়ান ডাইমেনশনাল লোকে আর ওর মাকে দেখিয়েছিল, ঠিক আছে। আর এখানে সেম ভাবে এই আর মাধবনের যে দাদা সেই চরিত্রটাকে ওইভাবেই ট্রিট করেছে, বিকজ ওর মাধ্যমে আর কি ওই পেট্রিয়ার্কিল ব্যাপারটাকে দেখাতে চাইছে। এটা সিম্পল হয়ে যাচ্ছে। আপনাকে ব্যাপারটা কি করতে হবে যে আপনি দেখান যে হয়তো লোকটা নর্মাল, লোকটা হয়তো ভালো, সে নিজের দিক দিয়ে চেষ্টা করে, বাট তার বিহেভিয়ারের মধ্যে কোথাও কোথাও মাঝে মাঝে পেট্রিয়ার্কের ব্যাপারগুলো রিফ্লেক্ট করে। আপনি যদি একদম পুরো ওয়ান ডাইমেনশনাল ভিলেন বানিয়ে দেন তাহলে তো প্রবলেম হয়ে যাবে না। তো তাহলে যদি কালকে এই যে সন্দীপ রেড্ডি বাংলা যেটা করছে তাহলে ও ঠিক করছে বলতে হয়, যে ওর দিক থেকে আর কি দেখাচ্ছে যে ফিমেল ক্যারেক্টারদের কোনো ব্রেনস নেই, ঠিক আছে, তাদের সব ডিসিশন হচ্ছে ছেলে কেন্দ্রিক। তো তাহলে ও নিজের দিক থেকে ঠিকই করছে, যদি এইগুলো ঠিক হয় তাহলে ও নিজের দিক থেকে ঠিক করছে। ওটাকে যদি আমরা ক্রিটিসাইজ করতে পারি তাহলে আমাদেরকে এটাকেও ক্রিটিসাইজ করতে হবে যে ভাই ফেমিনিস্টিক কোনো টেক বা ফেমিনিস্টিক কোনো মেসেজ থাকলে সেই ছবিতে সবসময় পুরুষকে ভিলেন বানিয়ে দেওয়া হবে কেন, ঠিক আছে, বা তার মেন্টালিটিটাকে ভিলেন বানিয়ে দেওয়া হবে কেন। তো এটা দ্যাট ইজ দ্য প্রবলেম। আমার ছবিটা সত্যি বলছি ভালো লাগেনি, আমার জমেনি ছবিটা। আপনারা যদি দেখেছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।